হবে, আপনাকে চাক দিতে হবে। জাতি বাঁচাতে হলে আর কোনো বিকল্প নাই, ঠিক কিনা কও? আপনার ফুট আপনি সাউন্ড লাগবে, আপনার জি আপনি সাউন্ড লাগবে। আমি দৌড়াই দিলাম, বাহি দায়িত্ব আপনারা। আমি কোনো ফাহারা দেওয়ানের লেগে দুবারিয়া থাকতাম পারতাম না, আমি দূর করে দিতাম পারাম। বাকি দায়িত্ব আপনারা পালন করবেন, ঠিক কিনা কও? কয়টা না? সচেতন শ্রোতা, ওয়াজ করে মজা আছে। 2 নাম্বার, মাপ এবং ওজনে কম দেওয়া। আপনার দেশও দেয় নাকি দেয় না? মাফে কম দেয়, ওজনেও কম দেয়। আচ্ছা, মাফ আর ওজন তো এক জিনিস নাকি? তো এটা দুইটা গুলো বেড়ে। মাফ ওজন এক জিনিস না। মাফ হইল দৈর্ঘ্য মাফন, জায়গা মাফন, আর ওজন হইল ফেস মাফন। সুতরাং মাপ আর ওজন এক জিনিস না, ঠিক কিনা? মাফ হইল যারা 1 গজ কাপড় মাপছে, এটা কি ওজন দিছে না মাপছে? পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ, এটা কি মাপছে না ওজন দিছে? তাহলে ওজন এক জিনিস, মাপ এক জিনিস। 13,000 বছর আগে কোনাকান সিমাইরা নবী ওয়াজ করছে, দুনুটা লইয়াইছে এক কথার ভিতরে, মাফেও কম দিও না, ওজনেও কম দিও না। আমরা দেশ অনেক আমিন আছে জাগা মাফুন না, এবার আইয়া চায় কাল লাডির জোরবালা, এবার আয় নমুনা দেখা মাফে, দুর্বল রে ঠগাইয়া সবল রে জিতাই দিয়া যায়, ঠিক কিনা? মিলেনি মিলেনি ওয়া আসেনি রে, আপনাগুলো আসেনি, খাইছে ধরা। বাস্তব নি রে, কপাল ভালো হাতে আসিল, বাস্তব কই না থাকলে কি তা করলো? বাস্তব বাস্তব। আমি নামছো মাপতো হাতে বেড়াইতের মতো দেখছে লাডির জোরবেলা, দল না ক্ষমতা, দল না ক্ষমতা, যার দল না ক্ষমতা এই আমি নেই ফেলকাই তুই জায়গায়, কারণ সে জানে যে ওই দল ক্ষমতার তো তার ইনি আবার ফেসো হালাই দেয়। আব্বা, তুমি যে দল দেখা লাডি দেখা ভাব দিয়েছ, তোমার বিচার হবে দুনিয়াতে না কিয়ামতের ময়দানে, ঠিক? তাহলে ওজনে কম দেওয়া যাব, মাফে কম দেওয়া যাব। আপনারা সর্দার নিছেন, আপনি একটা কোমরা কাটা ভাগ করে দিয়েইবেন। সর্দার নিচে আপনারা বিচার করতেন, কোমরা কাটা ভাগ করে দিয়েইবেন। আপনার নিচে ওজন দিতেন, আপনি একটা ন্যায্য ভাগ করবেন। 15 জনে মিললে গরু আনছেন, সমান সমান ভাগ করে, কথা দেখে মনে পড়ছে কইলি তা ওই গরু যে কিনে আনছে কুরবানির, কয়জনে মিললা রে? 7 জন। কয়জন? কয়জন? 7 জনে মিললা গরু কুরবানি দিতেছে। তো গুস্ত টুস্ত আড্ডি সব ভাগ হইছে। তো লাস্টে দিয়া ওই গলার আড্ডি, কলজারা, তারপরে সিনারিয়ারা, খুরারা, এটি শেষে দিয়া ভাগ হইব। তো যে বেড়ায় এখনো মুরব্বী, এবারাই করছে কি তার সিনার 2টা কুচকি চাড্ডি, তারপরে গিয়া কলজার 2টা সুন্দর টুকরা, এটি আপনার সামনাসামনি রাখিয়া এবারের সামনে এই বাঘটা রাখছে, আর বাহির 6টা বাঘ, মোট 7টা বাঘ। তো 7টা বাঘ তো এবারে তো বাচ্চা বাচ্চা কোন দিন টোহাইয়া টাহাইয়া পুরাটা গরুতে ওকে রে মূল জিনিসটা। এবার বাঘটাক বয় সেটা এবার এমনি কইতাছে, ওই এই এবার বাঘটার সামনে হাত দিয়া সেটা কয়, যার যেটা মনটা তোরে লও। আরেক বেডি আছে 2 মিনিট চালাক, হ্যাঁ বেডিয়াকে সুমন ইয়া লরে তোর চাচার সামনে টেল। তোর চাচার সামনে টেল, এই কথা কইছে পরে এবারে সোহাল থেকে মাদান পর্যন্ত এটি ছুবাইছে। কি এবারে সাইড দিয়ে মরণের কথা নেই, এবার এমন সেট উঠছে, এবারে করছে কি তাই 7 ভাগ এখন আমরা থুবাই দিয়ে ভাগ হইছে না, ইয়ে হইছে না, নতুন ভাগ হইব। হেতে টের পায় যে ইসলাম কত কঠিন জিনিস, ঠিক কিনা? তার আব্বা থাকেও নাই, তার মা থাকেও নাই, তার ভাই থাকেও নাই, তার গোষ্ঠী জ্ঞাতি তারে জাগা দেয় না, তারে দূর দূর সাই সাই করে তারাই দেয়। আর তুমি ওই মুসলমান আব্বা আম্মার কোনো জন্ম হইছো দেখা তুমি নামাজ পড়লো মুসলমান, না পড়লো মুসলমান, রোজার মাস 8টা খায়, তারপরেও তো মুসলমান। কোনো সমাজ থেকে আজ পর্যন্ত সে নামাজ পড়ে না কেন, এই জন্য মুসলমানের বাচ্চা বের করে দিয়েছে। শুটা বাংলাদেশে একটা ঘটনাও হয় নাই, ঠিক কিনা? কিসের মুসলমান? আল্লাহর নবী কয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান
ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে সাথে সাথে কাফের হয়ে যায়, ঠিক কিনা? এটা মুশতাক ফৈজির কথা না, এটা আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেছেন। ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলে গেছেন ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে মানুষটা কাফের। এই প্যান্ডেলে যারা আছো, আমার কলিজার টুকরা যুবক, আমার মুরব্বী বাবারা, আমার ভাইয়েরা, আমি তোমাদের শত্রু না, আমি তোমরার কাছের মানুষ। এমনি বুঝাইয়া বুঝাইয়া কই না, ফাইতা না, মায়া লইয়া কই, হিংসা কইরা কই না। তুমি জান্নাত গেলে আমার লাভ, জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই, ঠিক কিনা? তুমি জান্নাতে গেলে আমার লাভ আছে, তুমি জান্নাতে গেলে আমার লাভ আছে। তুমি যদি জান্নাতে যাও আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোনো কারণে মুশতাক ফৈজি যদি আটকে যায়, তুমি কইবে আল্লাহ এই হুজুরের ওয়াজ শুনে আমি নামাজি ইসলাম, হুজুরে কো তো বেলে হুজুরে তো ধরা হয়ে লেছে, তো আল্লাহ আমি হুজুর রেহালাই আমি জান্নাতও থাকতাম না। জান্নাতি বান্দায় যে আবদার করব, আল্লাহ এটা লগে সুবহানাল্লাহ কয় না রে, আল্লাহ কইব আমার জান্নাতি বান্দায় আবদার করছে, কবুল করলা। তখন এই উসিলায় ১০০ লোক যদি আমার কথার কারণে নামাজি হয়, ১০০ লোক যদি আমার ওয়াজের কারণে জান্নাতি হয়, কারো না কারো নজরে যদি মনে যদি আসে আমার কথা, তখন সেই বিপদের দিনে আমি যদি কোনো কারণে আল্লাহ না করুক আটকা পড়ে যাই, তাইলে তো ওই মানুষটার কারণেও হইলেও আল্লাহ হয়তো আমারে পার করে নেবে। সুবহানাল্লাহ বলবেন। আপনার জান্নাতে গেলে আমার কোনো হিংসা নাই তো, আমার কোনো লস নাই তো, জান্নাতে জাগার অভাব নাই তো। জান্নাতে জাগার অভাব নাই। আমরা সবাই মিলে গেলে জান্নাতের কিচ্ছু হবে না, একটা কোনো ভরবে না। আপনি জান্নাত কেমন করে, লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, এরপরে আর কেউ জান্নাতে যাবে না, সেই মানুষটাও জান্নাতে যখন পড়বে, সে আস্তে করে উঠে দাঁড়াবে, ডাইনে তাকাবে। নতুন বাঘ হইব, আবার নতুন বাঘ হইব, বাঘ হয়তো কি আর বাঘ, এটা এটা দর কইতে পারে না, করলে কি আমি থুবাইছি, এটা দর নতুন বাঘ হইব, আবার বাঘ জাগাত শেষ। নাউজুবিল্লাহ কইতেন না, হয় না। আপনি এটা করতে পারেন না, আপনি এটা করতে পারেন না। আপনি এটা বাচ্চা বুচ্চা, আমরা তো হাজা গাছের আম ফাললে এটা করেনি, তা বড় বড় দুইটা আম আমার লাগিয়া নিলাম, আরতে আছে লইয়া হুমুমুটি কিতা হাজা খাদি বাংলে বল মাস্টারে কান খাত দইরা, আব্বাই বুড়া মানুষ এটা খাইব, হারাম, ঠিক কিরকম? এই সাজা 10 জনক, 7 জনক, 3 জনক, একজনে যদি অস্বীকার করে যে না তোমার আব্বার লেগে নিতে পারতা না, হয়তো লাডির জোরে কইছে না, না হইলে কারণে কারণে কইছে না, তুমি এটা নিতে পারো না, তুমি নিতে হইলে তোমার আব্বার লেগে বল মাস্টার যদি নেও না লাগে, তাইলে দাম দইটা নিয়া তেহারা সকলে ভিতরে দিয়া দাও, ঠিক কিনা কও? কিন্তু এত না দাম কি বড় আমরা দেখলাম আম্মার লেগে, হ্যাঁ তার আম্মায় আম খা, এবার যদি আম খাইতো ডাক্তারে না করছে, তাই নিয়ে সুইটা সেটা নিজে খা, মার নাম দিয়া কারবার কি তারে দুইনের বাটফারের মেলাতে না ফুটে গেলাম কাতে হাসা, ঠিক কিনা কও? আব্বা আমি যদি নিজে না বদলাই, আপনি বুঝি আমার কইয়া বদলাইতেন পারবেন? আপনি রাহো এই কথাটি আমি যেটি কইতাছি এটি বুঝি আপনি বুঝেন না, বুঝছে তো আপনি নাদান, বুঝছে সাইডে তো আপনি নাদান হইয়া রইছেন, ঠিক কিনা কও? আপনি কোনো কম বুঝেন না, আপনি ভালো বুঝেন, কিন্তু আপনার নাদান্যা ফালানো যায় না, আপনার নাদান্যা ফালানো যায় না। কেডাই বাঁচাইব আপনার আব্বা? কে বাঁচাইব কিয়ামতের ময়দানে? এটার জন্য আপনি আটকা পড়ে যাবেন। এই জন্য ওজনে মাপে কম দেওয়া যাবে। আল্লাহর নবী কয় না, আল্লাহর নবী কয় 3 নম্বরে যাকাত না দেওয়া। তোমার সমাজে তোমার উপরে যাকাত ফরজ হইছে, তুমি যাকাত দিলা না, এটার জন্য সমাজের ভিতরে বড় পাপ, বড় ঝামেলা, তুমি ক্ষতির মুখে পড়ে যাবা, ঠিক কিনা? তাহলে জাকাত আমরা তারা কিতা করে জানেননি? জাকাত আইলে একটা লামসাম, এই কথা কয় না, জাকাত আইলে একটা লামসাম হিসাব দিয়া তো জাকাত দেয়, তো তারে মানুষে কইছে ও তুমি যেমনে জাকাত দাও, নাগেশের হুজুরে দি কইলো এমনে জাকাত দিলে বিলে আদায় হইতো না, এবারে কথা হচ্ছে বছরের ফুলে দিয়ে জাকাত দেওয়া শুরু করছিল,
টেবিলে বছরে ফইলা দেওয়া শুরু করছে, কয় কবে কবে দিছ, কয় কে রে সেদিন যে হগিনী বেটি বিকালে কইলো চাউল দিলাম না, তো জাকাত দিছে চাউল, হগিনী বেটির এক মুঠ চাউল দিছে, এটাও বিলে জাকাত না। এমনি উদাম কইরা দি সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত কইরা কটা দেওয়ান দিতে তারে, অসিব্য তুই হগিনী বেটির ভিক্ষা দিছ, তো এটার লগে জাকাত কিতা, ঠিক কিনা কও? জাকাত হইল বছরে একবার, তুমি হিসাব মিলাইবা, বছরে কয়বার? তুমি হিসাব মিলাইবা, তোমার বউয়ের কয় বড়ি সোনা, তোমার যদি যৌথ সংসার হয়, মনে করো ফুতের বউ নিজে ফুতে সকলে মিললে তোমরা একখানো থাও। ও আমরা তো খাইছো খারাপ তো, আমরা হইলো ত্রাণ সামগ্রী আইছে, ত্রাণ ওই সরকারি মাল আইছে আর কি, এই ঘর ফিসে সকলরে দিব। তো এবার আরে মসজিদে যে গেছে, তোমরা কয় ঘর? 7 ঘর। 7 ঘর কেমনে? আমার ফার্স্ট ফুতে 5 ঘর, আমার বউ একজন, আমি একজন, মোট 7 ঘর। তোমরা কি জামাই বউ অলগা? কয় আজ কবে তুই জুতো খাই, এটা জামাই বউ বলে জুতা খা। ফার্স্ট ফুতে 5 ঘর আর জামাই বউয়ের 2 ঘর, তো কয় ঘর হয়েছে রে? তাহাতে 7 ঘরের 7 নামে সাহায্য নিছে। এর পরের দিন মসজিদে টেহা তুলবো, ঘর ফিসে 500, জিজ্ঞেস তোমরা কয় ঘর? কয়েক ঘর, আমরা তো সব একখানো নামরা, কি জানে হয়নি রে, খাইছে তোরা নাউজুবিল্লাহ কোনা রে। নেওয়ানের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা 1 ঘর। আব্বা তুমি বড় সিটার, তুমি বড় বাটফার, তুমি হুবের বাটফার না, তুমি ফাঁক না বাটফার, তুমি ফাইকা গেছো গা বাটফারি করতে করতে। তোমার দাড়ি ফাঁকছে, মুছ ফাঁকছে, তোমার টান টান চামড়া ফোড়া হইছে, তোমার শক্ত দাঁত ফইরা লড়ছে খালি হইছে, তোমার টান টান গাল এখন এখনো কুশ হইয়া গেছে গা, দাঁত মাত ফইরা এখন এখনো 1 পা সরিষার তেল ধরে গালের গাথাড়ার ভিতরে। এত ফাঁকানোর পরেও তোমার বাটফারি যায় না, তুমি বড় ফাঁক না বাটফার। নেওয়ানের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা কয় ঘর? কিরম ফিডাফান আনতাস লইতেও তো পারতো না, টেম্পার নাই তো, বাটফারিটা না হিংসে, টেম্পার তো না, ঠিক কিনা ক? আব্বা কুদ্দুর চিন্তা করে কাম করে কিতা করবেন টেহা দিয়া? আরে এত নাদান কেড়ে রে মানুষ, হ্যাঁ দিলে জায়গায়, টেহা দিলে জায়গায় না আরো বাড়ে, ঠিক কিনা ক? তুমি তো নাদান পেয়ে গেছ। কয়টা না? কয়টা গেছে গা? 4 নাম্বার, আল্লাহ এবং রাসূলের লগে বিশ্বাসঘাতকতা করা। করণটা এটা কি ভালো না খারাপ? এটা তো খারাপের কথা যখন কইতে আছি। আল্লাহ এবং নবীর সাথে বিশ্বাসঘাতকতা করা, এই কাজ আমরা দেশ করে নাকি করে না? তুমি আল্লাহর লগে ওয়াদা করছো আমি 1 ওয়াক্ত নামাজও ছাড়ব না, তুমি আল্লাহর লগে ওয়াদা করছো আমি একটা রোজাও ভাঙবো না। দুনিয়ার কোনো মানুষের সাথে তুমি ওয়াদা করো নাই, ওয়াদা করছো আল্লাহর লগে, ওয়াদা করছো আল্লাহ নবীর লগে। নবী গো, ও নবী আমি ওয়াদা করতে আসি। আহ 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 বসাই দেন, বসাই দেন। এই দেখছা এবার এমন রুখ লইছে থামাইতে পারতি না, থামতো না, থামতো না। এবার আছে মনে হচ্ছে সাইন ঠালার লোক বাড়ি ফাড়ি যাই সাইন এমন আছে, এবার বাড়িও ফাড়ি লইতে পারে, ফিরে আবার আউন লাগতে পারে, ঠেলা বেশি তো জিতছে দাঁড়া হইলে বাড়ুইছে। অন গড় গিয়া কি বেড়াগিরিটা দেখাইবো জানাচ্ছি, ফার্সেনি আমার রাখতো। এই জিতছে না ঠকছে রে? নাউজুবিল্লাহ কও। আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করা আমরা করি না কি করি না? নামাজ পড়ানোর ওয়াদা করছি কার লগে? রোজা রাখানোর ওয়াদা করছি কার লগে? দাড়ি রাখার ওয়াদা করছি কার লগে? নবীর লগে। নবী গো আপনার শূন্য তো হাত লাগাইতাম না, তুমি কামাই লইছ আব্বা। সবাই কনা আমিন। এটা কি শুভ লক্ষণ না ধ্বংসের লক্ষণ? না বাবা,
পাটফারি সব জায়গাত করেন না। আমারে আপনি ঠগান, আমারে আপনি ঠগান, আবার একদিন মাপ চাই আলাইবেন, আমি যদি খুশি মনে মাপ করে দেই সব শেষ। ঠিক কিনা কন? আপনি আমারে ঠগাইছেন, আপনি খুশিও মনে আমি যদি কই সারছে এটা মনে রাখেন না, আপনারও মনে নাই আমারও মনে নাই, মাফ ভাইও। নবিয়ে যদি ডাক দেয়া কয় নাগাইশের হুজুর এমনি ভাঙ্গা ভাঙ্গা কইল, অসভ্য তুই আর ফরো কেমনে কামাইলি রে, আয় কামাই না আমার কাছে আয়। আল্লাহর নবী কয় শোকান শোকা, দূরে সরে যাও দূরে সরে যাও, তুমি আমার উম্মত না। নবী যদি কই আল্লাহ তুমি আমার উম্মত না, তুমি জান্না রাখো তোমার কপালও শনি আছে। ঠিক কিনা? গেল কড়া? 5 নম্বরে কেতাব অনুযায়ী ফায়সালা না করা। কেতাব মানে কি? কেতাব মানে কি? কেতাব অনুযায়ী পরিবার না চালানো, কেতাব অনুযায়ী সমাজ না চালানো, কেতাব অনুযায়ী রাষ্ট্র না চালানো। আমাদের পরিবারগুলা কোরআন সুন্নাহ মতো চলে? কথা কেন চলে? কে দেখেন কত বাটফার, কইলেই বুঝবেন। আমরা পরিবারগুলো কোরআন সুন্নাহ মতো চলে না। কোরআন শরীফ আছে লিজাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, যে একটা ছেলে 2টা মেয়ের সমান পাবে। 2টা মেয়ে যা পাইবে, একজনের মনে করেন 2 মেয়ে 1 ছেলে, পাইবে? আহা মনোযোগ নষ্ট করে আলাইছে বেড়া। হেদিকে চাইছেন কীর্তন আপনি, আমি আপনার চাই রইছে, আপনি দেখে চাই রইছে। একটা সাহেব বস্তু লোক করেনি এই কাজ। আপনার কয় মেয়ে কয় ছেলে কর, আমি যে কইলাম এই মনে নাই যে শুনলে না সাইয়ারি সাহেব। মনে করেন আপনার 2 মেয়ে 1 ছেলে, আবার কোন 2 মেয়ে 1 ছেলে, আপনার সম্পদ 2 ভাগ হইব। আপনি মারা যাওয়ার পরে আপনার কাছে 100 টাকা পাইছে, কয়শো? এটা সমান 2 ভাগ হয়ে দেবো। কত করে পড়ছে? 50। এই 50 টাকার ভিতরে 50 টাকা পাইব ফুটে, আর বাকি যে 50 টাকা 25 টাকা 2 জিয়ে পাইব। সুবহানাল্লাহ না করে? এটা হলো ইসলামের বিধান। এই অনুযায়ী আমরা চালাইনি। কয় জিয়াইত বেশি ফুতাইত কম, তো ফুতে তো কম পাইব, এর লেগে এবার জীবিত এবার জীবিত থাকা অবস্থায় জিয়াইতের সম্পদ বেড়াইয়া ফুতের নামে কাওলা করে দিছে। এরকম ঘটনা হয়েছে নি রে বাংলাদেশ? ফুতরা তোমার জি ডাকাত, ফুতরা তোমার জি ডাকাত। তুমি পরিবারে ইসলাম কায়েম করো নাই, ওই যে সম্পদ আগে ফুতের নামে দিয়া লাইছ, তুমি এটা জুলুম করছো মাইয়ার উপরে। এই মাইয়া ইচ্ছা করলে জাহান্নামে নেওয়ানোর লেগে তাইয়ে যথেষ্ট। ঠিক কিনা কও? তুমি ইসলাম কায়েম করতে পারছো না পরিবারও, এবার আইও সমাজেও তুমি ইসলাম কায়েম করতে পারছো না। সমাজে ন্যায় বিচার হয় না, আগের রাইতে টেহা খাইয়া বিচার মেলো বইয়া কাজ করে না। আরে কথা স্বীকার করো চাকা, সত্য নি? বড় সর্দারে টেহা খাইছে, এরপরে আরো কয়েক সর্দার টেহা খাইছে, কোরআন মিল্লা লাইছে টেহা খাইয়া 1 পাই। হ্যাঁ তার উপরে জুলুম হইতে আছে, এরপরেও বিচার তার উপরে সাইপা গেছে। জরিফানা ওয়ানের কথা 1 লাখ, জরিফানা হয়েছে 50,000। সেইটা আবার সর্দারের কাছে আমানত রাখছে, রাইতে বিলেতে লইয়া বাদ যেতে পারতো না। এর লেগে সর্দার কাছে আমার কাছে রাখ, সোহালে নিস। সোহালে গেছে পরে তারে 20,000 টাকা দেয়। কই কি তো 50,000 টাকা জরিফানা, তুমি 20,000 দাও কিতা? কারণ এমনি জরিফানা বিচারটা যে সাইজ করতে কি যে একটা খরচ, 20,000 যে পাইছো আমি দেখে না। ঠিক নি রে? আব্বা আপনি মরতেন না, আপনি সমাজ দ্বারে কাজ করে রাখছেন, আপনি বড় সর্দার হইছে। তোলা হালাই দিব ফারের লগে, ফেরেস্তানের ফিটে তো আর খাইছো না, ঘষাও খাইছো না। আর এটা আমি আর কই যে কেউ এটা বুঝে ধরে না তো, দোবারিয়া কেউ 1 সপ্তাহ কবরও থাকতে আইতে পারতো, আরঙ্গে খেড়িয়ে দেখাইতে পারতো। সস্তা করে ডইল সমান করে লাইছে রে, তক্তা নিচে দিছে একটা, উঠে দিছে একটা, এমন সাফা মরমুড়ি কইরা ফিট এড়াই লাইছে তো। কি আব্বা কারবার কি আপনি তো জানেন না, আপনি টের পান নাই কারবারটা কি যাইতে আছে। ঠিক কিনা কও? তাহলে আমরা পরিবারে ইসলাম আছে? আহার কথা, পরিবারে ইসলাম আছে? সমাজে আছে? রাষ্ট্রে আছে? রাষ্ট্রে তো বইলেই নাই। ঠিক কিনা কও? রাষ্ট্র দলে আকাম কুকামের কারখানা। এই দেশের ভিতরে আমরা খেয়াল করে দেখেছি, চোর বাটপার গুন্ডা
রাস্তার ভিতরে ঘুরে আর আলেম ওলামারা জেলখানায়, ঠিক কি রকম? বানানো কোনো গল্প না, বানানো কোনো গল্প না। আমরা দেখেছি এই বাংলাদেশে ওই আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ইসলামকে বাংলাদেশে কায়েম করতে চায়, আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, ওই মানুষগুলোকে মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া, মিথ্যা সাক্ষী সাজাইয়া অন্যায়ভাবে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, ঠিক কিনা বলো?